এর জন্য দেখুন জানি আমরা দেশ কোনো মানুষ যদি খারাপ মানুষের লগে চলে সেও খারাপ হয়ে যায়, ওই না পঞ্চায়েত হয়ে যায়। যেমন কিছু সংখ্যক ছেলেরা আসন দুঃখ লাগে বিভিন্ন নেশাযুক্ত জিনিস পান করেন, এরার লগে যদি কোনো ভালো একটা ছেলে চলে তারও অভ্যাস এইভাবে খারাপ হইব, হইব না হইব। যদি একজন ছেলে যদি মদ্যপান করে, একজন ছেলে যদি গাঁজা যদি খায়, একজন ছেলে যদি ড্রাগস যদি সেবন করে, আর ও ছেলের সঙ্গে যদি ভালো পরিবারের একটা ছেলে যদি সে চলে, কয়েকদিন চলার পরে মানুষে কইব হারে ভালো পরিবারের একটা ছেলে নষ্ট হইল, সেও ডাক সেবন করেন, সেও মদ পান করেন। এইভাবে খারাপ মানুষের সঙ্গে চললে মানুষে খারাপ হয়, মানুষ অটোমেটিক মন্দ করা আরম্ভ করে। যার জন্য দুনিয়ার জমিনের মধ্যে বিশেষ করিয়া যুব সমাজ খেয়াল করবা, দুনিয়ার ভালো মানুষের সঙ্গে চলার চেষ্টা করবা, ভালো ভালো জায়গায় যাওয়ার চেষ্টা করবা, আপনার জীবন সুন্দর হইব, আপনার জীবন ধন্য হইব। একটা ছেলে খুব দুষ্টামি করে, আপনার বয়স হয়েছে 7-8 বছর, বাড়িতে পড়াইতে পারেন না, মাদ্রাসাত দিলে লুকালুকি করে, রাস্তার থাকি আউট হয়ে যায়, স্কুলও গেলে ওলা আউট হয়ে যায়। ওই ছেলেটারে যদি আপনি ভালো একটা যদি হোস্টেল দেখে যদি সেই ছেলেটা আপনি যদি অ্যাডমিশন দেন, ভালো যদি একটা বোর্ডিং দেখে একটা মাদ্রাসা দেন, আপনার ছেলেটা অতি চঞ্চল ছিল, ছেলেটা খুব বেশি আপনার চঞ্চল ছিল, দুষ্টামি করতো, লাগালাগি করতো। আপনার ছেলেটা বোর্ডিংয়ে যাওয়ার পরে 2 বছর পরে দেখবা আপনার ছেলের অভ্যাস যেটা আছে এটা পরিবর্তন হয়ে গেছে, খারাপ যেটা তার নেচার আসলে এটা পরিবর্তন হয়ে গেছে। আপনার ছেলের দেখবা আচরণ ব্যবহারগুলো সুন্দর হয়ে গেছে। তার কারণটা কি? সে ভালো একটা জায়গাত গিয়ে পৌঁছে গেছে, যার কারণে সে ভালো হয়ে গেছে গিয়া। এটা পরিবর্তন হয় না যায়, পরিবর্তন হয়। একটা ছেলে যদি খারাপ ছেলেরা সঙ্গে চলে আর পরে যদি তারে যদি তাড়াইয়া নিয়া বালার লগ লাগা নিয়ে ভালো হয়ে যায়, কোনো বাচ্চা পড়েন না বোর্ডিংয়ে ঢুকা নিয়ে ভালো হয়ে যায়, বালা পরিবেশে পড়লে সে ভালো হয়ে যায়, অটোমেটিক পরিবর্তন হয়ে যায়, ওই না হয়ে যায়, ওই যায়। এর লাগে দেখুন জানি আমরার এলাকার দেশত ছেলেরা বিদেশ বাড়ি যায়, সেও যায় বিভিন্ন আমরা ভারতের রাজ্যত যায়, আর সেও যায় বহিরাষ্ট্রে, মিডিল ইস্টও যায়। গেছিল একরকম, আসার পরে তার দেখা যায় ব্যবহার অন্যরকম, বদলি গেছে না যায়, বদলি যায়, বাক্কা বদলে, কিলা বদলে বদলে, তবে 1-2% বদলেন না। ইনো জেলা হিনুক গিয়েওয়ালা, কারণ ইনো জেলা আউরি চলছে, হিনুক গিয়ে আর ডিং করনেওয়ালা লগ লই দিছি, বুঝাইছেন? ও হে বল বিলকুল বদলিছে না, ও জেলা গেস্টওয়ালা আইছি। বেশিরভাগ মনে করক্কা 95% ছেলেরা বাইরে যাওয়ার পরে বেঙ্গালুরু যাক্কা, চেন্নাই যাক্কা, মিজোরাম বালা যাক্কা, কিংবা তো নাগাল্যান্ড যাক্কা, কলকাতা, দিল্লি, ভারতের যে কোনো একটা স্টেটে যাক্কা না কেন, বাইরা মানুষের চলা চরিত্র দেখিয়া তখন তার ওলার চরিত্রটা ভালো হয়ে যায়। মানুষ কীভাবে চলডা, মানুষের কীভাবে ব্যবহার রাখেন, দেখা দেখি বহু জিনিসে উপলব্ধি করিয়া তার জীবনের চরিত্রটা বহুত ভালো হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। ওই না ওই যে সাইয়া দেখবা ওই যায়। সৌদি আরব গেলে আবার পরে খালি ইনশাল্লাহ মাশাল্লাহ, ঠিক বদলেন না কোন যায়, এই জায়গা সবসময় মাশাল্লাহ ইনশাল্লাহ, এটা তার মুখের ভাষা সবসময়। আমরা জেলা হয় জিও জিনা জিয়া আর মাশাল্লাহ ইনশাল্লাহ আমরা খুব কম, তারা এটা মুখের একবার স্পিড ভাষা হয়ে গেছে গিয়া। যার জন্য সৌদি আরব থেকে আসার পরে যে কোনো ছেলেরার দেখবাই সবসময় ইনশাল্লাহ মাশাল্লাহ। আর সৌদি আরব গেলে, মিডিল ইস্ট গেলে নমাজি প্রায় ছেলেরা হয়ে যায়। এই জায়গাত নমাজ না পড়িলে অনেক কোম্পানির থেকে বিদায় দিলায়, কোনো আরবির ভাষায় কাজে গেলে দায়িত্বে গেলে আপনার নমাজ না পড়িলে আরবিও বিদায় দিলায়, চাপও পড়িয়ে সে নমাজি হয়ে যায়। ভালো মানুষের লাগে চললে সে ভালো হয়ে যায়, চলা চরিত্র দেখে তার চরিত্র সুন্দর হয়ে যায়, মাঠ কথা সব কিছু বদলি যায়। এর লাগি ভালো স্থান, ভালো মানুষের লাগে চলা, ভালো জায়গায় যাওয়া, ভালো জায়গায় গিয়ে দোয়া করা, ভালো জায়গায় গিয়ে অসিলালে আল্লাহর কাছে দোয়া করা, এটা হইল গিয়া আল্লাহ বড় কবুল করয়। যার জন্য বিশেষ করিয়া আমরা মুসিবত আমরা জিন্দগির মধ্যে অবশ্যই আইব, একটার পর একটা মুসিবত আমরা জিন্দগির মধ্যে আইতে থাকব। আল্লাহর বান্দাগণের জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন
পবিত্র কালামুল্লাহ শরীফ সম্পর্কে জানাই সাল্লাল্লাহু আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। হে আমার বান্দারা, আমি আল্লাহ কাবুল হাকিমিনে বিশেষ করিয়া যে কোরআন আল কারীম যে কিতাব যেটা এটা পাহাড়ের মধ্যে রাখতে চাইছিলাম, পাহাড়ে রাখলো না, সমুদ্রের মধ্যেও রাখলাম না। এমন একটি আজিম কিতাব, এমন একটি কোরআন আমি আল্লাহর যাতে দিলাম যে কোরআনটে পাহাড়ে বই পাইল, সমুদ্রে বই পাইল। এই কোরআন আমি আখিরি জমানার নবীর কাছে আমি সমঝাইলাম যে নবীর উম্মত হল বড়, তারা সৌভাগ্যবান, তারা যদি সে কোরআন মোতাবিক যদি চলতে পারে আর নবীর যদি অনুসরণ করে, কিয়ামতের দিন আমি রব্বুল আলামিনে তাদের জন্য সুখের স্থান জান্নাতে আমি তৈরি করিয়া রাখছি। সুবহানাল্লাহ। এর জন্য কোরআন যে কিতাব যেটা আছে আল্লাহর কালাম, আমরা প্রত্যেকের ঘরে আসেন না হয়ে যায়, প্রত্যেকের ঘরে সেই কোরআন আছে, কিন্তু অভাব হইল গিয়া তিলাওয়াত, অভাব হইল গিয়া তিলাওয়াত খুব কম, তিলাওয়াতটা আমরা করি না। আর এ দুঃখ লাগে, আরব গেলে দেখবাম মাগরিবের নামাজের পরে আরবি মানুষরা মসজিদর বিভিন্ন গোল্ডেন কালার তাড়িয়া বানাইলাছে, অসংখ্য কোরআন শরীফ সেই জায়গায় রাখা আছে। আরবিরা মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তারা তিলাওয়াত করে, এশার নামাজের পরে সূরা মুলক তারা তিলাওয়াত করে। তাদের আল্লাহ সুখে রাখতো না, আমদারে সুখে রাখতো। আমরা সূরা ওয়াকিয়ার খবর নাই, সূরা মুলকর তিলাওয়াতের কোনো খবর নাই। সকালবেলা মুসলমানদের বাড়ির মধ্যে তিলাওয়াতের খবর নাই। যার জন্য আল্লাহর বান্দাগণ মুসলমানদের বাড়ির মধ্যে কোরআন শরীফ আল্লাহকে ওয়াস্তে তিলাওয়াত করার জীবনে চেষ্টা করুন। যে বাড়ির মধ্যে কোরআন শরীফ আল্লাহর কালাম তিলাওয়াত হয় সেই বাড়ির মধ্যে আল্লাহর রহমত নাজিল হয়। আর যে বাড়ির মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত নাই এই বাড়ির মধ্যে রহমতর ফেরেশতা হল যাওয়া বন্ধ হয়ে যায়। কোরআন শরীফ আর কোরআন ইকান সহি শুদ্ধ করে পড়া হতো। কোরআন গলত করলে নমাজ ফাঁসিদ হয়ে যায়, লেখানে জলি হয়ে যায়। কোরআন শুদ্ধ করে পড়া হইতো। আমরা ছোটোবেলা পড়িছিলাম, কোরআন প্রায় গলত আছে, ওটা চেষ্টা করতাম ইমাম সাহর পিছনে শুনিয়া চেষ্টা করতাম কোরআন খান আমরা কি হইতো শুদ্ধ হইতো। কোরআন শুদ্ধ করে পড়তাম। নামাজের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করা ওয়াজিব, নামাজের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করা হইল গিয়া ওয়াজিব। এর লাগে কোরআন আমরা শুদ্ধ হইতো, কোরআন গলত হইলে নামাজ ফাঁসিদ হইব। আমরা প্রায় মানুষের নামাজ নষ্ট হয়ে যাব গিয়া আমি বুঝতামও নাই আমার নামাজ বাদে আল্লাহর দরবার পৌঁছিত নাই। যার জন্য সবাই আল্লাহর কালাম কোরআন শরীফে শুদ্ধ করে জীবনে তিলাওয়াত করার চেষ্টা করেন। সবাই হোক আল্লাহুম্মা আমিন। কোরআন শরীফ প্রত্যেকের ঘরে আসেন না পঞ্চায়েত আছে, কিন্তু তিলাওয়াত করার লাগে আদেশ করকা প্রত্যেকের সন্তানাদি ওগুলোরে, প্রত্যেক সন্তানাদি ওগুলোরে তিলাওয়াতের আদেশ করেন। স্কুলের বই বাহির করার পূর্বে আপনার ছেলেরে আপনি আদেশ করকা বলে বাবা বা মা আপনি স্কুলের বই বাহির করার পূর্বে সামান্য সময় কোরআন শরীফ তিলাওয়াত করকা। এইভাবে যদি প্রত্যেক গার্জেন টকলে প্রত্যেক সন্তানাদিরে যদি কোরআন শরীফ তিলাওয়াতের জন্য যদি আদেশ করেন বাবা, তাহলে মুসলমানদের ঘরে ঘরে কোরআন শরীফ তিলাওয়াত জারি হয়ে যাইব গিয়া। আমরা মুসলমান, ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন প্রত্যেকের ঘরে আছে, কিন্তু সে কোরআন তিলাওয়াত নাই। আর আমাদের গ্রন্থ কোরআন সম্পর্কে তেমন আমাদের জ্ঞান নাই। কোরআন কি, কোরআন মানে কি, বা কোরআনের অর্থটা কি প্রায় আমরা কইতাম পারি না। প্রায় মানুষ আমরা ইনুক শুনলাম কিছুদিন আগে খবরে প্রকাশ সোশ্যাল মিডিয়া যে ইমাম মেহেদি বুঝিন বাইরে গেছেন, শুনছেন না আপনারা? ইমাম মেহেদি বাইরে গেছেন মানে কিয়ামত একবার দান লই দিছে না? জি না, ইমাম মেহেদি লেবার হইতা না, বহুত দেরি, বহুত সময়। কিয়ামতের আলামত 10টা বড় বড় আছে, 10টার মধ্যে আবার একটাও যাই রয়েছে না। ইমাম মেহেদি বাক্কা বাদে আইবা, বুঝেছেন? ইমাম মেহেদি বাইর হইয়া মক্কা শরীফর তাই ইমাম হইবা, মক্কা শরীফ গেরাও করে রাখব, দাজ্জালকে ঢুকতে পারতো না। তা বহুত কিছু দেরি রয়েছে। আবু আন্দাজি ইমাম মেহেদি বাড়ে গেছেন, বুঝেছেন? এটা বুয়া খবর, এটা বুয়া, এটা নেট চলতো করিয়া, বুঝেছেন? বিউ যাইতে এখন তো বিউ যাইবার কত লাইন আছে নাই? জি হয়, জি হয়, কত লাইন আছে। যার কারণে বিশেষ করিয়া
ইমাম মেহেদি যেন 12 বছর তা হইল বুয়া খবর, তা বহুত দেরি হব। আলামতে কিয়ামত কিছু আছে দুনিয়ার জমিনে চলের, আর বড় বড় 10টা আলামতের মধ্যে আবো একটাও নাই। বুঝতে নিমাত যাই হোক আল্লাহর বান্দাগান, এর জন্য বিশেষ করে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল কোরআনের মধ্যে কিছু সূরাগুলো আছে বড় ফজিলতওয়ালা সূরা। 5 ওয়াক্তের নামাজ আছে আমরার উপরে ফরজ। ফজরের নামাজ যেটা আছে, ফজরের নামাজ পড়ার পরে যদি আমরা সূরা ইয়াসিন শরীফ যদি আমরা একবার যদি আমরা তিলাওয়াত করতাম পারি, আল্লাহর রাসূলের হাদিস ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআন ইয়াসিন। আমরার যারা কলব আছে কোরআনের মধ্যে তেমনি ভাবে কলব হইল সূরা ইয়াসিন। ওমান কারা ইয়াসিন, কেউ যদি সূরা ইয়াসিন শরীফ যদি সে একবার পড়িলায়, খাতাবাল্লাহু লাহু বিকিরাতিহা কিরাতিল কুরআন 10 মাররা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। একবার সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করলে 10 কোরআন খতমের সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। যার জন্য সূরা ইয়াসিন একবার পড়লে 10 কোরআন খতমের সওয়াব। ফজরের পরেও সূরা ইয়াসিন শরীফ পড়তা। আমরা ইনো যত আছি, কেউ নকশবন্দিয়া তরিকার, কেউ চিশতিয়া তরিকার, বেশিও 2 তরিকার আনি। উপমহাদেশের মধ্যে 4টা তরিকা বেশি চলে। একটা হইল নকশবন্দিয়া, একটা হইল মুজদ্দিদিয়া, একটা হইল চিশতিয়া, একটা হইল কাদিরিয়া। তবে আমরা বরাক ভ্যালির মধ্যে যত সাহ বগল আছেন বেশিরভাগ গুজান্ডির সাহ, বাসস্ট্যান্ডি সাহ, রাতাবাড়ির নিজামিয়া সাহ, বিলবাড়ি সাহ ইন্তেকাল ফরমাইছেন। হ্যাঁ, এরা সাহ বগলে দেখছি সবক দিতা বেশিরভাগ চিশতিয়া তরিকার, নকশবন্দিয়ার তরিকার। আমি নিজে শুনছি এই যে তরিকার মধ্যে বুজুর্গানে দিন হলে এই তরিকার মধ্যে সবক যদিও নাই, তবে বেশিরভাগ আদেশ কর্তা বলে ফজরের নামাজের পরে তুমি যেন সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত বন্ধ করিও না। ফজরের পরে যারা সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করলা 10 কোরআন খতমের সওয়াবের মালিক হইলা। আর সূরা ইয়াসিন সূরার ফজিলতর সীমা নাই, অসংখ্য ফজিলত আছে। যেমন মুসিবত দূর হয়, মনের আশা পূর্ণ হয়, রিজিক আল্লাহ একটু সাদা করে, তবে জান আছে। আমি শুনছি হুজাই যখন আমরা পড়াচ্ছিলাম 2004 ইংরেজি, তখন বিজ্ঞ উচ্চ পর্যায়ের একজন আলিম আসলাম। সে আলিম সাহেব একদিন ভারতবর্ষের একজন খেলোয়াড়, যার নাম হলো আজহারউদ্দিন, ক্রিকেটার। আজহারউদ্দিন ডে প্রশ্ন করলা, তাই একদিন সাক্ষাৎ হইল। হইলা রে বাবু আজহারউদ্দিন, আমার সিনচনে আমি অমুক। বলে হা। বলে আমি শুনছি আপনার নাম, তবে আচ্ছা ঠিক আছে হকা। সুপরিচিত একজন আলিম আসলা। হইলার বাজার, তুমি নিশ্চয় আল্লাহর কোন বালা ইবাদত খড্ডায়, কোন খাম খড্ডায়, যার কারণে আল্লাহর যাতে তোমার অত সম্মানী জমিন বানাইছি। আজহারউদ্দিনে তখন জবাব দিল, মাওলানা সাহেব, যেহেতু আপনি আমার প্রশ্ন করছেন, আজকে আমার প্রশ্ন করছেন হিসাবে আমি আপনারে উত্তর দিতে চাই। বলে হকা সাহেব। ওই সময় আজহারউদ্দিনে কইলা, যেই দিন থেকে সূরা ইয়াসিন শরীফ পড়া শিখছি, আজ অবধি আমার জিন্দগির মধ্যে সূরা ইয়াসিন শরীফ খোঁজা নাই। ভারতের একজন খেলোয়াড়, একজন মুসলমান খেলোয়াড় আজহারউদ্দিন। পুরানা মুরব্বী যারা আছেন এরা চিনবা। এখন তো আমরা চিন্তা, আমরা সারা সচিন দে চিনি বলা নাই। জি জয় জয়, পুরানা এরা চিনবা মুরব্বী হলে, যারা আগর মুরব্বী হল, আমরা বাবার বয়সী মুরব্বী হলে চিনবা। সেই আজহারউদ্দিনও কইল তার জিন্দগির সূরা ইয়াসিন শরীফ খোঁজা নাই। সুবহানাল্লাহ। ইয়াসিন শরীফ মুখস্থ হয়ে গেলে 5 থেকে 6 মিনিট সময় লাগে। ফজরের পরে দয়া করি আল্লাহকে ওয়াস্তে সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করুন। আর জোহরের পরে যদি পারেন সূরা রহমান আর সূরা তাহা, সূরা ফাতাহ, এই 2টা সূরা যদি আপনি তিলাওয়াত করতে পারেন, সূরা রহমান তিলাওয়াত করলে মনের আশা পূর্ণ হয়। আর সূরা ফাতাহ পড়লে আল্লাহ বেশিমার রিজিক আতা করেন। যারা দাইম করে এই সূরাগুলা তিলাওয়াত করতে পারবা, তাদের জিন্দগির মধ্যে রুজির অভাব হইতো নাই, তাদের টাকা পয়সার অভাব হইতো নাই। আসরের নামাজের পরে হইল গিয়ে সূরা নাবা, আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীমিল্লাযী হুম ফীহি মুখতালিফুন।
মাগরিবের নামাজের পর হইল গে সূরা ওয়াকিয়া, আর এশার নামাজের পর হইল গে সূরা মুলক। এই পাঁচটা সূরা যদি কোনো বন্ধ হলে যদি দায়ম হিসাবে তিলাওয়াত করিয়া যায়, আখতে একদিন ছুটি গেছে অসুবিধা নাই, তবে দায়ম করে ছুটিয়া যান, আল্লাহ হর কঠিন গাড় থাকি আল্লাহ আপনার হেফাজত করবা, দিনে দিনে আল্লাহ আপনার রিজেক রে কুশাদা করবা। সুবহানাল্লাহ। পরীক্ষা করি দেখোকা হয় একদিন দায়ম করে ফড়িয়া দেখোকা। দুঃখ লাগে মাঝে মধ্যে মা বোন সকল পাওয়া যায়। কিছুদিন আগে একজন মহিলা আমার কইলা, হুজুর আওয়াবিন নামাজের নিয়তটা হইয়া দেখা। মাঝে মধ্যে আমাদের মা বোন সকলে জিজ্ঞাসা করেন আওয়াবিন নামাজ কিলা পড়ে তার নিয়ত জিজ্ঞাসা করেন, কিন্তু আমরা শত শত যুবক ছেলেরা আসলে একটা দিন ফোন করি আওয়াবিন নামাজ জিজ্ঞাসা করেন না, ইশরাক নামাজ কিভাবে জিজ্ঞাসা নাই, এইভাবে জিজ্ঞাসা করা নাই। কিন্তু মহিলা হলে আওয়াবিন নামাজ কিলা পড়িতাম, চাষ নামাজ কিলা পড়িতাম, ইশরাক নামাজ কিভাবে পড়িতাম, সলাতুল মানে এরপরে হইল গিয়া সলাতুল কুসুফ নামাজ কিভাবে পড়িতাম, সলাতুল তসবিহ নামাজ কিভাবে পড়িতাম, এইভাবে অনেক মহিলা হলে প্রশ্ন করেন। কিন্তু আমাদের যুব সমাজ দুঃখ লাগে একটা দিন এই ব্যাপারে তেমন প্রশ্ন করতে পাইলাম না। হে যুব সমাজ, আপনার জীবন যদি আপনি সুন্দর করতে চান, আপনার জীবন আপনি পরিবর্তন করতে চান, আপনি কি করেন? আল্লাহর কালাম কোরআন শরীফের আপনি আশ্রয় দেন, কোরআন শরীফ তিলাওয়াত করেন, কোরআন ডে আপনি শ্রদ্ধা সম্মান জানায়, কোরআন বুকের মধ্যে রাখুন, কোরআন ডে চুমা খায়। দায়ী হিসাবে প্রতিদিন আপনি কোরআন শরীফের তিলাওয়াত করবা, আল্লাহ আপনার সম্মান মর্যাদা বাড়াইবা, রুজি রোজগার আল্লাহ মিলাইয়া দিবা, গায়েব থাকি আল্লাহ রুজি মিলাইয়া আল্লাহ দিবা। হইত থাকি দেখবা কন্ট্রাক্টরে কাজ পাইবা, হইত থাকি কিংবা খবর আইব কোম্পানিত বালা চান্স পাই দিবা। আপনি আল্লাহর কালাম তিলাওয়াত করুন, আল্লাহর কাছে দোয়া করুন, সময়ের অযথা নষ্ট না করিয়া, মোবাইলে অধিক সময়টা না খাটাইয়া। মোবাইল চালাইতা এটাও প্রয়োজনীয়, মোবাইলে অনেক জিনিস সার্চ করলে পাওয়া যায়, অনেক জিনিস জানার আছে, কিন্তু জানতা বুঝতা চাইতা। কিন্তু আপনি যদি মোবাইল চাওয়াত লাগিয়ে খালি খাট্টুশালি আর কিতাব দেখুন যে শেষ সারা বরবাদ হয়েছি, বুঝেছি নিবা খাট্টুশালি খটাই আসুন না জি, খটাই মিয়া আরও বিভিন্ন নাটক, ইতাত সময় অযথা সময় নষ্ট না করে বালা বালা প্রোগ্রাম দেখুন, বালা জ্ঞানী পণ্ডিত প্রোগ্রাম দেখুন, দেখি আপনি ওগুলা বুঝুন, বালা বালা আলিম ওগুলা আসন। পাকিস্তানের একজন বিজ্ঞ উচ্চ পর্যায়ের আলিম যার নাম হলো ডক্টর তাহির আল কাদিরি, ওনার প্রোগ্রাম দেখুন, দেখবা আপনার জ্ঞান বাড়বে। বিভিন্ন বড় বড় পণ্ডিত আসন, এগুলা সার্চ করুন, আপনি দেখুন, আপনার জীবন দেখবা পরিবর্তন হইব, বহুত উৎসাহ বাড়িব, অনেক অজানা জিনিস জানা হইব। অর্থাৎ কিছু সময় দিবা, দিলে ফায়দামন্দ হইবা। কোরআন শরীফ তিলাওয়াত করক্কা, আপনার জিন্দগিতে কিছু নফল নামাজ পড়ক্কা, জিন্দগিতে নফল তসবিহ করিয়া খালি আল্লাহর কাছে দোয়া করেন, মাঙ্গন, আপনার জীবন সুন্দর হইব, পরিবর্তন হয়ে যাব। আল্লাহ আপনার জিন্দগিরে সুন্দর করব, রুজি রোজগার বেশিমার আল্লাহ আতা করব। যার জন্য আমরা অলস্যতারে আমরা দূর করা লাগবে। আমরা জিন্দগিতে বহুত অলস্যতা আছে, যার জন্য নফল নামাজের প্রতি কিছু অগ্রসর হইন। ফরজ নামাজের তো নসিহত বহু শুনছন পড়া লাগে, নফল নামাজের প্রতি আগ্রহী হইন, নফল ইবাদত কোরআন তিলাওয়াতের প্রতি আগ্রহী হইন, আপনি নফল তসবির মধ্যে আপনি আগ্রহী হইন, আপনার জিন্দগিতে আপনি কি হইবা বলে ফায়দামন্দ হইবা। যার জন্য আর যারা বয়ত হয়ে গেছেন গিয়া সবকের উপর নির্ভরশীলতা হয়, যারা বয়ত হইছেন না বয়ত আর চেষ্টা করেন, দেরি করেন না, যায় তার ফায়দা আছে। খেওয়াছন বয়ত হইছেন সবক ভুলি গেছেন গিয়া, আবার খোঁজ খবর লক্কা ফির সাবার কাছে গিয়া হোক আমি সবক নিতে ভাবল দিছি, সবক ইয়াদ করার দরকার আছে না না। আর যারা দালাইলুল খায়রাত ইজাজত আছে দায়ম করে পড়ার চেষ্টা করক্কা, যাদের হিজবুল বাহার ইজাজত থাকলে পড়ক্কা, নতুবা না বিনা ইজাজতে হিজবুল বাহার পড়িলে আপনার ক্ষতি হয়ে যাইব গিয়া। এর জন্য আল্লাহর বান্দেগান আমি যে আপনাদের সম্মুখে বিশেষ করে আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকরে বেশি বেশি করিয়া সবরের তৌফিক দেখা, কোরআন শরীফ তিলাওয়াত করার তৌফিক দেখা, কোরআন শরীফের সম্মান করুন, ইজ্জত করুন, আর দয়া করিয়া আল্লাহর বান্দেগান জিন্দগির মধ্যে 5 ওয়াক্তের নামাজ রে কায়েম করার চেষ্টা করুন। আল্লাহ তৌফিক সবে হোক, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা
سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم افتح لنا بالخير واختم لنا بالخير واجعل عواقب أمورنا بالخير بيدك الخير إنك على كل شيء قدير رب لا تذرني فردا وأنت خير الوارثين رب ارحمهما كما ربياني صغيرا أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين وخليق ملك الله أي الله আপনি এমন একজাত মানুষে হাসাইতে পারো কান্দাইতে পারো ইজ্জত দিতে পারো বেইজ্জত করতে পারো ইয়া আল্লাহ আল্লাহ বাদশাহ বানাইতে পারো ফকিরও বানাইতে পারো ইয়া আল্লাহ আওলাদ দিতে পারো আওলাদ না দিও আপনি মানুষে রাখতে পারো রে ভাই ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমানুর রহিমিন আল্লাহ লাখ কোটি শুকরিয়া আমরা মুসলমানের কুলে জন্ম দিছো ইয়া আল্লাহ কিন্তু আল্লাহ আমরা বড় নিমক খারাপি জীবনে করছি আপনার লাগি রে ভাই ইয়া আল্লাহ আমরা জিন্দগি জানিয়া অজানিয়া বহুত গুনাহ করছি আল্লাহ আমরা জিন্দগির तमाम কসুরাতরে মাফ করে দেও আল্লাহ আমরা বাকি জিন্দগি আপনার কাজ গোলামি করবার তৌফিক দাও বিশেষ করে আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আল্লাহ আমাদের মাইয়ার বাবারে মাফ করে দেও আয় আল্লাহ আমাদের কবরবাসী মাই বাবার কবরের গাড়ার জান্নাতের বাগ বানাইয়া দাও ইয়া আল্লাহ যাদের মাই বাবা জীবিত আছেন হায়াত দারাজ ফরমাও যাদের আওলাদ নেই আওলাদ দিমালামাল ফরমাও যাদের আওলাদ দান করছো মা বাবার জন্য সদকায়ে জারিয়া বানাইয়া দাও আয় আল্লাহ যারা বিমারি হল तमाम और बीमार दे शिफा अनायत फरमाओ या अल्लाह যারা স্কুল কলেজ মাদ্রাসা পড়িত্রা তরক এনায়েত ফরমাও যারা আল্লাহ বাইরে গেছেন রুজির তালাশে আল্লাহ ইতা বাইয়ান্তরে বিদেশ বাড়ি আপনি হেফাজত রাখো যারা বেকার রুজি নাই রুজির সন্ধান মিলাইয়া দাও যারা চাকরির অপেক্ষা তাদের চাকরির সন্ধান মিলাইয়া দাও ইয়া রব্বুল আলামিন ওয়া রহমার রাহিমিন আল্লাহ এই মহল্লার तमाम নয়া পুরানা মুর্দেগা নখলরে মাফ করে দাও জিন্দেগা নখলরে নেক আমল বখশি দাও মসজিদের যে জমাত দিয়ে আবাদ করে দাও মহল্লার মধ্যে শান্তি দান ফরমাও আল্লাহ আমি যে ভাইয়ের বাড়ি খাওয়া পিয়া করলাম আপনার ভাই বান্দায় আল্লাহ আমার ভাই আপনার বান্দা আল্লাহ যে মেহমানদারি করছেন কবুল ফরমাও এর জরিয়া খাস করি আল্লাহ তার মা বাবার হায়াতে তৈবা দরাজ ফরমাও আল্লাহ ছুটে গো বাচ্চা দান করছো আল্লাহ বাচ্চা গোর হায়াত দরাজ ফরমাও আল্লাহ তান দাদা দাদিরে মাফ করে দেও ইয়া আল্লাহ আল্লাহ ফিলিস্তিনের জমিনে শান্তি দান ফরমাও মসজিদুল আকসার হেফাজত আপনি ফরমাও ইয়া আল্লাহ আল্লাহ ওয়া রহমান রাহিমিন আল্লাহ এই জমাতের মধ্যে অসংখ্য উলামায়ে কেরাম মুরব্বিয়ানে জাম নওজোয়ান মাসুম বেগুনা বাচ্চান যার বাসাইতে মায়া লাগে তার খাতিরে দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও লক্কানো পর্দা নিশিনি মা বইল হলরে মাফ করে দেও ইয়া আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন।